আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ভিন্ন ধরনের রেসিপি। সেটি হচ্ছে শুক্তো, বাঙালিদের শুক্তো। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি রোদ্দুরের মা চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে, বাঙালিদের প্রিয় শুক্তো। তো চলুন রেসিপিটা স্টার্ট করি। খুবই সিম্পল একটা রেসিপি, এখানে কিছুই লাগবে না, কিন্তু হলুদ ছাড়া এটা হবে। তো এখানে বিশেষ কিছু স্পাইস নেই। তো আমি এখানে আদা আমি গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা এখানে বাটাও দিতে পারেন। আর এখানে সর্ষে আছে, একটা আমি তেজপাতা দিব। আর আমি এখানে কিছু, যেহেতু এটা শুক্তো, এটা বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে, এখানে আমি অনেক রকমের সবজি, বেগুন, পটল, কাঁচকলা, পেঁপে, আলু সব লম্বা লম্বা করে কাটার ডিজাইনটা, মানে শেপটা একটুখানি লম্বা হবে, ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। বাস, আর কিছুই লাগবে না। এই, আর চাইলে আপনারা এখানে আরো কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন ঝিঙে, তারপরে সজনে ডাঁটা, এগুলো আপনারা দিতে পারেন। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেলও এখানে গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি এখানে সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা ফোড়ন হয়ে গেছে, এবার আমি এখানে কেটে রাখা সবজিগুলো সব এক এক করে সব দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে এটা হালকা একটু ভাজতে হবে। আর তেজপাতাটাও আমি এখন দিয়ে দিলাম, একটু ছিঁড়ে দিলাম। এবার আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এবার ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো দেখুন যখন হালকা একটু ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে আমি গ্রেট করা আদাগুলো এখানে আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি 5-10 মিনিট সবজিগুলোকে ভালো করে ভাজবো। এবার আমি এখানে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেবো, যাতে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা কথা আপনাদের ভুলে গেছি, আমি আগে থেকে কিছু করলা ভালো করে ভেজে রেখে দিয়েছি, ভিডিওটা যাতে লং না হয় এই কারণে। তো এবার কিছুক্ষণ পর আমি ভেজে রাখা করলাগুলো এখানে আমি অ্যাড করে দেব। তো দেখুন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আগে থেকে আমি বড়ি ভেজে হাতে একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই বড়ি গুঁড়োগুলো আমি এখানে অ্যাড করে দেব। বড়িগুলো আমি অ্যাড করে দিয়ে এখানে হাফ কাপের মতো আমি দুধও এখানে লাগবে, দুধও আমি এখানে অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা শুক্তোটা সবসময় একটুখানি মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে অল্প করে আমি এখানে চিনি দেব। চিনিটা আমি হাত দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার আরো কিছুক্ষণ 10 মিনিটের জন্য আমি রেখে দেব, চাপা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখব, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা উস্তাগুলো বা করলাগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তাহলে তরকারিটা তিতো হয়ে যাবে। গ্যাসটা আমি একটু ধিমে করে দিলাম, দিয়ে জাস্ট 3-4 মিনিটের জন্য রেখে দেবো। হ্যাঁ, আমার শুক্তোটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করলাম। তো এই শুক্তো রান্না করতে গিয়ে আমার একজনের কথা খুব মনে পড়ে যায়, সে হচ্ছে আমার দাদু। এই শুক্তোটা তার অনেক প্রিয় ছিল। তো 2012 সালে উনি চলে যান আমাদের সবাইকে ছেড়ে। তো এমন কোনোদিন হয়নি
যে আমাদের বাড়িতে শুক্তো রান্না হতো না। আমার দিদাও প্রতিদিনই শুক্তো রান্না করতো, তো সেখান থেকেই বসে দিদার থেকে এগুলো একটু একটু করে শেখা। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম। তো আজকে কড়াই ধরেই আপনাদের দেখিয়ে দিলাম শুক্তোর রেসিপিটা। দেখুন গরম গরম একদম ধোয়া উঠছে, ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন, আর অবশ্যই শুক্তো একবার ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে আর একটা অন্য রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।